শ্বশুরের মুখে বিষ ঢেলে দিয়ে নাটক জামাইয়ের, তবে শেষ রক্ষা হলো না। অভিযুক্ত জামাই সহ গ্রেপ্তার 4। বাদুড়িয়ার ঘটনায় চাঞ্চল্য। ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? অদ্রিত সোলারের সাথে এখন বিদ্যুৎ বিল কমান আরো সহজে। আমরা দিচ্ছি বনগাঁতে সেরা মানের সোলার ইকুইপমেন্ট সহ অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সম্পূর্ণ ইনস্টলেশন সুবিধা। বিস্তারিত জানতে আজই কল করুন। পারিবারিক বিবাদ যখন চরম নৃশংসতার রূপ নেয়, তখন সম্পর্কের সমীকরণগুলো যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ মিলল উত্তর 24 পরগনার বাদুড়িয়াতে। ভয়ঙ্কর হত্যাকাণ্ড, শ্বশুরকে খুন করে মুখে বিষ ঢেলে দিয়ে নাটক জামাইয়ের। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। জানা গেছে, রবিবার রাতে বাদুড়িয়া থানার তেতুলিয়া ব্রিজ সংলগ্ন ভাটার রাস্তার ধারে 49 বছর বয়সী কাজী মোজাফফর আহমেদের নিথর দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বরূপনগর থানার বাঁকড়া এলাকার বাসিন্দা শামীম গাজীর সাথে মোজাফফরের মেয়ের বিবাহিত জীবন দীর্ঘদিনের। তবে দীর্ঘদিনের বিবাহিত জীবন হলেও বিবাদ চলছিলই। সেই অশান্তির জেরেই মেয়ে আরিফা খাতুন বর্তমানে বাপের বাড়িতেই থাকছিলেন। আরিফার দাবি, তার স্বামী শামীম এর আগে বেশ কয়েকবার তার বাবাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। এই বিবাদকে কেন্দ্র করে জামাই ও শ্বশুরের মধ্যে একাধিকবার বচসা হয়। মৃতের মেয়ে আরিফা খাতুন কান্নায় ভেঙে পড়েন। বলেন, বাবা সকালে কাজে বেরিয়েছিলেন, তেতুলিয়াতে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু আর বাড়িতে ফিরলেন না। স্থানীয় প্রত্যক্ষদর্শী হুমায়ুন কবির জানান, নামাজের সময় আচমকাই খবর আসে, একটি ইকো গাড়িতে করে আসা কয়েকজন যুবক একজনকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নিরাপত্তা রক্ষীদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসার আগেই দুষ্কৃতীরা চম্পট দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাটির ওপর পড়ে আছে মোজাফফরের দেহ, পাশেই পড়ে তার বাইক ও ঘাতকদের একটি 4 চাকার গাড়ি। আমার এইখানে নাইট একটা থাকে, আমার ভাই এই আপনার এই ঘেরি চৌকি দেয়। সে সঙ্গে সঙ্গে আমার বললো যে, ভাই শিগগিরই এসো, একটা লোককে জোর করে ইকো গাড়িতে নিয়ে চলে যাচ্ছে, হয়তো মার্ডার করবে। তা বলছে দুবারও পড়ে গেছে, তাও ও শুনছে না, তাও নিয়ে চলো। তখন আমি তাড়াতাড়ি নামাজ পড়ি, আমি আমার ছেলে আর একজন বাড়িতে ছিল, আর রাস্তায় দাঁড়িয়ে আমি ফোর্স খবর দিলাম। ফোর্স আসার পরে আমি ওই যেখানে মার্ডার হয়েছে ফেন্সি পাটায় ওখানে গেলাম। গিয়ে দেখি তখন ওই রাউন্ডের ভিতরে ধুকধুক করছে, গালে এই দেওয়া রাউন্ডটা, কিন্তু তখন মারা গেছে। সারা রাত তুলে নিয়ে আসলো, তখন মারা গেছে। মৃতের গলায় শ্বাসরোধ করার দাগ স্পষ্ট থাকলেও পাশে পড়েছিল একটি বিষের বোতল। স্থানীয়দের দাবি, খুনের মামলা থেকে বাঁচতে এবং তদন্ত অন্যদিকে ঘুরিয়ে দিতেই মৃতদেহের মুখে বিষ ঢেলে চরম পদক্ষেপ বা আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করেছিল অভিযুক্তরা। খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের বাইক ও ঘাতকদের ব্যবহৃত 4 চাকা গাড়িটি উদ্ধার করে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি অত্যন্ত সুপরিকল্পিত খুন। পারিবারিক আক্রোশ নাকি এর পেছনে কোনো সুপারি কিলারের হাত রয়েছে, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আজকে আমার আব্বু এখান থেকে গেছে, যেরকম ভালো চাই সেরকম কাজে গেছে। আর জাতি আমার আব্বা যেরকম যায়, যদি মনে হয় সন্ধ্যেবেলা তুই নামাজ পড়ে মেয়েটার নিয়ে বসিস, মেয়েটার জন্য মারিস নে, গিয়ে আবার এসে আমার বলতে মানে আমার 100টা টাকা দিয়ে দিন, তাই আমি দিছি, চলে গেছে বলতে আমি তেঁতুলিয়ায় যাচ্ছি, আমি এক্ষুনি আসতেছি। এই আর কিছু বলিনি, ওই কথা হলো আমার আব্বু, আর দেখলাম আমার আব্বু হেলমেট পরে চলে গেল। এই নৃশংস ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত জামাই শামীম গাজী সহ 4 জনকে গ্রেপ্তার করেছে বাদুড়িয়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাদুড়িয়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।